কাঁঠালের দানার ভর্তা বানানোর জন্য আমি কাঁঠালের দানাটাকে প্রেসারে একটু সিদ্ধ করে নিয়েছি। কড়াইতে বা অন্য কোনো পাত্রেও করে নেওয়া যায়। আমার একটু হাতের সময় কম ছিল, একটু দেরি হয়ে গেছিলো, তাই একটু প্রেসারে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর শুকনো লঙ্কা নিয়েছি দুটো, আর হচ্ছে 6-7টা রসুন। শুকনো লঙ্কা আর রসুনটাকে আমি কড়াইয়ের মধ্যে একটু হালকা তেল না দিয়ে একটু কড়াইতে ভেজে নিয়েছি, রোস্ট করে নিয়েছি শুকনো লঙ্কা আর হচ্ছে এটাকে, যাতে ওটাকে বাটতে সুবিধা হয়। রসুনটা যতক্ষণ না একটু হালকা লালচে ভাব আসছে ততক্ষণ অবধি এটাকে ভেজেছি। ভাজার পরে আমি যে কাঁঠালের দানাগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে একটুখানি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর, যাতে তার মধ্যে কোনো দানা না থাকে। আর হাতে যদি করা হয় তাহলে সেটাকে ভালো মতো ম্যাশ করতে হবে, যাতে একটু দানা না থাকে। তারপর এখানে আমি পেঁয়াজগুলো হালকা ব্রাউন হওয়া অবধি এগুলোকে ভেজে নিয়েছি পেঁয়াজগুলোকে। আমার কাঁঠাল খেতে ভালো লাগে না, কিন্তু কাঁঠালের দানা খেতে আমি খুব ভালোবাসি। আর তার জন্য বাজার থেকে মাঝে মাঝে আমাদের আনা হয় কাঁঠালের দানা। আর এটার হচ্ছে কোপ্তার মতো করেও রান্না করা যায়, যদি আমি কোনো দিনও করি সেটার রেসিপিও আমি তোমাদেরকে দেবো, তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখানে মিক্সিতে আমি এটা পেস্ট করে নিয়েছি। দেওয়ার পরে হচ্ছে শিলনোড়ার মধ্যে আমি পেঁয়াজ হচ্ছে রসুন আর শুকনো লঙ্কাটাকে বেটে নিচ্ছিলাম। শিলনোড়াতে বাটলে তো জিনিসটা খেতে ভালো লাগেই। শিলনোড়াতে বেটে নেওয়ার পরে আমি ভর্তাটা করার জন্য ওই রসুন বাটা, লঙ্কা বাটাটা আর পেঁয়াজ বাটাটা ওই কাঁঠালের দানার মধ্যে হচ্ছে দিয়ে দিই। দেওয়ার পরে সেটাকে ভালো মতো মাখতে হয়েছে লবণ দিয়ে। একটু ঝাল ঝাল হলে জিনিসটা খেতে ভালো লাগে। এই যে এখানে লবণ দিয়ে আমি মেখে নিয়েছি ভালো করে। জিনিসটা খেতে খুব ভালো হয়েছিল, গরম ভাতে খুব ভালো লাগে খেতে। ভালো করে মেখে তারপরে এই যে এইরকম জিনিসটা এসছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।